আলহামদুলিল্লাহ। আপনাদের ভাই ঘুম আসতেছে, ঘুমের পাগল, এখন আর উঠবো না। অবশ্য ডাক দিচ্ছি মনে হচ্ছে যে একটু ঘুম হয় না, দেখা আগে ঘুম আসতেছে। তো তারপর আবার করবো যে আমার মুড়ি মাখা দেয় না, নিজে খেয়ে ফেলছি। ঠিকই বলবো যে আমার রেখে খেয়ে ফেলছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি কখন থেকে বাবা? রাত থেকে। তো এখন হচ্ছে মোটামুটি বাইরে গেছে 10:30টার মতো। তো অনেক রাত হয়ে গেছে, 10:30 বাবা। তো সন্ধ্যা রাতে হচ্ছে ফাতেমার বাবা ফাতেমাকে পড়াইছে। তো আমি হচ্ছে কিছু কাজকর্ম করলাম, অনেকগুলা কাজই করছি, ঘরটর মুছছি, সব এরপরে হচ্ছে এক বালতি হচ্ছে কাপড় ধুইছি। হ্যাঁ, 10:30 পার হয়ে গেছে। তো এরপরে হচ্ছে ভালো লাগতেছিল না, মেয়েকে বললাম যে ভাত দেই, ও বলতেছে যে ভাত খাবো না। তো কি করব, বলতেছে আম্মু একটা রেসিপি বানায় দাও। যখন তখন যাইতেই বলে ফাতেমা, এটা নতুন কিছু না। তো এরপরে কি রেসিপি বানাবো, তো ভাবলাম যে পেঁয়াজ মরিচ দিয়ে আর কি কাইটা ওরে মুড়ি মাখাইয়া দেই। তো মুড়ি খাই, এরপরে হচ্ছে ভাত আমারও খাইতে ইচ্ছা করতেছে না, মেয়েরে কি বলবো, আর আপনাদের ভাইয়া হচ্ছে ঘুম আসছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মুড়ি মাখামো, আর আজকের মুড়িটা হচ্ছে আমার আম্মা জান মাখাবে। তো চলুন দেখি কিভাবে কি করে ফাতেমা মুড়ি বানিয়ে খাওয়ায় আমাকে, নাকি? তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। বাহ, আস্তে আস্তে কথা বলে আমার মেয়ে, শুনছেন আপনারা? তো গাইস, আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। বৃষ্টি হয়েছে, বাইরে প্রচুর মশা লাগতেছে, গরম লাগতেছে, ভাপা একটা গরম দিচ্ছে। আমি কিন্তু ঘাইমা গেছি গা, অবশ্য প্রচুর গরম লাগতেছে। বৃষ্টি হলে কি হয়েছে, দুনিয়া এখনো ঠান্ডা হয়নি। তো আমরা হচ্ছে এখন মুড়ি মাখা খাবো, নাকি? চলো। তোমার বাবা মুড়ি মাখা পছন্দ করে, ঘুমাই রয়েছে, এখন আমি কি করুম? আমার তো মুড়ি, তো তুমি চিল্লাইতেছো মুড়ি খাই ওনার লেগা। এই যে এখানে হচ্ছে বোম্বাই চানাচুরটা প্রচুর ঝাল। আর এই যে এটা হচ্ছে মুড়ি। এই যে আমার আম্মাটা মুড়ি নিয়ে বসে আছে। চালনি দেওয়া চেরা নিছি, লেবু টমেটো নাই, অবশ্য ধনিয়া পাতাও নাই, যাই ছিল আর কি। পেঁয়াজ কুচি, এরপর হচ্ছে কাঁচামরিচ, ঝালটা একটু কম দিছি কারণ হচ্ছে মুড়িটাও কম। এইটুকুই মুড়ি আছে, অবশ্য ঘরে আর মুড়ি নেই। বাবা আগে মুড়ি ছিল না, বাবা আবার মুড়ি নিয়ে আসছে। হ্যাঁ, এখন এইটুকুই আছে আপাতত, যা আছে তাই। বুঝতে পারি নাই যে আসলে মুড়ি নাই ঘরে। পেঁয়াজ মরিচ কাটার পরে দেখলাম যে মুড়ি নেই, নাকি? এখন আমার আম্মাটাই মাখবো, দেখেন এত জাল, এগুলা মাইখা কি অবস্থা হইব আমি জানি না, যা ইচ্ছা তাই করো। এই যে দেখেন মুড়ি মাখায় ফেলতেছে, আমি আপনাদের সাথে একটু কথা বলতেছি, মুড়ি মাখায় ফেলতেছে। তো এত ঝাল, জানি না এই হাত নিয়ে কত কিছু হইব, কিন্তু মুড়ি তো মাখাই গেছে। এদিকে আসেন, আজকে মুড়ি কি মজা হইব? এটা তো চানাচুর ভর্তা হয়ে গেছে এখন। এই যে চানাচুর ভর্তা হয়ে গেছে, একটু খায়া দেখি কিরকম হয়েছে। আমার আম্মা জানে মাখাইছে না। না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আমার মেয়ে বড় হয়ে গেছে এখন। আগে মানতে পারতাম না, এখন মানে না শিখে গেছি। আচ্ছা, এখন অনেক কিছু শিখে গেছে। হ্যাঁ, তো চলো তেল দিয়ে দে। ধরো তুমি, ধরো দেখো বাটি পড়া জানি। এটা হচ্ছে সরিষার তেল, আমার বাবা দিয়ে গেছিল রমজানের আগে, আসছিল তখন নিয়ে আসছে। অবশ্যই সরিষার তেলটা হচ্ছে একবারে পিওর,
গাইনের ঘর বলে যেটা মেল ঘর, তো মেলের ঘর থেকে আছে নিয়ে আসছিল। খুবই ভালো, অনেক ঝাঁজ, সরিষার তেল, অনেক ভালো। খালি মুড়িতে দেয় আর কোনো জায়গায় দেয় না। এটা আমরা মুড়িতেই ব্যবহার করি, এছাড়া তো ব্যবহার করা হয় না। তাহলে মুড়ি এখন শেষ। মুড়ি এখন শেষ, মুড়ি আবার আসবে, আপনার আব্বাজান আবার মুড়ি নিয়ে আসবে, চিন্তার কারণ নাই। আমার আব্বু তো আবার অনেক মুড়ি খেতে পছন্দ করে। এই দেখো, সুন্দর হয়েছে। এই দেখো, না, মজা আছে। কেমন হুম, কেমন আলহামদুলিল্লাহ। আপনাদের ভাই ঘুম আসতেছে, ঘুমের পাগল, এখন আর উঠবো না। অবশ্য ডাক দিচ্ছি, মনে হচ্ছে যে আম্মু মনে হচ্ছে যে কাজে যাওয়ার সময় ঘুম ভাঙে না দেখা, একটু ঘুম হয় না দেখা, আগেই ঘুম আসতেছে। আগে। তো তারপরে আবার করবো যে আমার মুড়ি মাখা দেয় নাই, নিজে খেয়ে ফেলছি। ঠিকই বলবো যে আমার রেখে সারা ফেলছে, সেজন্য ফাতেমাও ডাক দিচ্ছে, আমিও ডাক দিচ্ছি, শুনে নেই। ঘুম আসতেছে, এত মজা হয়েছে, মেয়ে মাখছে মুড়ি, না খাইলো, নিজে মিস করলো, পাইলো না ভাগে, এত মজা যাইতেছে। দাঁড়াও, না যাও না, থাক থাক, অনেকবার ডাক দিচ্ছি, রাগ করবো। ঘুম আসছে বাবা, অনেক মাথা ব্যথা করতেছ বাবা। বাবা নাও একটু খাও, একটু খাও, নিয়ে গেছে, খাও, খা করো, দেই। কেমন মা এরকম করে, আমি বললাম যে কেমন। ও মশা কামড়াইতেছে। হায় রে, আজকে বৃষ্টি হয়েছে না, আর মশা বাইরে গেছে। হ্যাঁ আম্মু, ঈদের দিন যদি বৃষ্টি হইতো না তাহলে আরো মশা বাঁচতো। হুম, খাও, তুমি খাও মা। না, অনেক মজা আছে, তো বাবা তো উঠলো না। বাবা উড়ো, বাবা একটা মজার একটা রেসিপি খাওয়া যাও। মশা খাওয়াই দাও, ভালোভাবে শুলে তো খাওয়াই দেওয়া যায়। শুভ তেরা বেড়া হইয়া খাইব কোথেকে, খাইতে মন চায় ফাতেমার বাবার, খালি ঘুমের লেগে উঠতে পারতেছে না। মনে হচ্ছে যে কালকে কাজে দেরি করে। কেমনে করে মুড়ি খাওয়াই দিতেছে। মুড়ি কিন্তু মজা আছে। হুম, ওরা আমি বলছি নাকি তুমি বানিয়েছো, তোকে আব্বু বানিয়েছে? তুমি বানাইছো, তুমি বানাইছো দেখে এত মজা, আমারটাতে তো মজা হয় না। বাবারটা মজা হয়েছে, হুম, বাবারটা তো মজাই হয়। তোমাদের দুজনেরটা মজা, আমারটা বেশি মজা হয় না। হুম? কি তোমাদের দুজনেরটা মজা হয়, আমারটা বেশি মজা হয় না। তোমারটাও বেশি মজা হয়। হুম,